হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তৈরি করেছি বাঙালির প্রিয় ভাপা দই। এই ভাপা দইটা কিন্তু খুবই টেস্টি হয়। দেখো কত সফট হয়েছে, তো খুবই চটজলদি হয়ে যায়, খেতেও অসাধারণ। তাহলে তোমরা একবার এই ভাপা দইটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন দেখে নেওয়া যাক এই ভাপা দইটা আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি দিয়ে তৈরি করেছি। চলো এখন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি টক দই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা টক দই, 400 টক দই নিয়েছি আমি। তো এবার টক দইটাকে আমি কি করব তোমরা দেখো। আজকে আমি তৈরি করছি ভাপা দই। ভাপা দই করার জন্য তো টক দই লাগবে। আমি একটা এরকম বাটি নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি রেখেছি, তার উপরে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি। পাতলা যে কোনো কাপড় তোমরা দিতে পারো। এরকম কাপড় দিয়ে এর ওপরে আমি দইটাকে ঢেলে নেব। দইটাকে ঢেলে নিয়েছি এই কারণে যে দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা আমাদের লাগবে না, এই জলটা আমরা ছেঁকে নেব। তাই জন্য আমি এখানে দইটাকে কাপড়ের মধ্যে ঢেলে দিলাম। এবার কি করব, কাপড়টাকে এরকম ভালো করে এরকম ধরে নেব। ধরে নিয়ে দেখো এরকম চিপলে পর দেখো এই যে জল বেরোচ্ছে, এরকম চিপচিয়ে দেখো জল বেরোচ্ছে। তো এবার আমি এটাকে ভালো করে মুড়িয়ে দড়ি দিয়ে বেঁধে ভালো করে মুড়িয়ে নেব, যাতে জলটা পুরো ঝরে এটা একটা পেস্টের মতন তৈরি হয়ে যাবে। ভালো করে গিট বেঁধে দিলাম। এবার এটাকে একটা ভারী কিছু দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রাখবো। পুরো জলটা যখন ঝরে যাবে তখন আবার তোমাদের কাছে ফিরে আসছি 1-1.5 ঘন্টা বাদে। এটাকে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। ভারী দিয়ে চাপা দিয়ে আমি 1.5 ঘন্টা রেখে দেবো, এইভাবেই রেখে দেবো। 1.5 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। দেখো এত জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেবে না, এই জলটা রান্নায় বা আটা মাখায় দিয়ে নিতে পারো, বা বিউটি টিপসেও বেসনের সঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারো। এটাও উপকারী কিন্তু জলটা। এইবার আমি এটাকে লিডটাকে খুলে নিচ্ছি। খুলে একটা বাটির মধ্যে, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল ঝরানো দইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো জল পুরো ঝরে গেছে। ভালো করে সমস্ত এর মধ্যে নিয়ে নেব। দেখো পুরো জল একদম নেই, একদম শুকনো। এবার এটার মধ্যে আমি দেব কনডেন্স মিল্ক। এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দেব। এটাকে খুলে নেব। এর মধ্যে আমি 200 মতন কনডেন্স মিল্ক এখানে অ্যাড করব। যেহেতু আমার 400 মতন দই আছে এখানে, তাই 200 থেকে একটু কম আমি কনডেন্স মিল্ক দেব। তো যদি তোমরা 500 দইয়ের করতে চাও তাহলে কিন্তু পুরো 200ই কনডেন্স মিল্ক লাগবে। তো আমি এখানে 150 মতন দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে এরকম ফেটিয়ে নেব। ফাটানোর জন্য এরকম একটা স্টিলের হুইক নিয়ে নেব, হুইক দিয়েই আমরা এটাকে ফাটাবো, ফেটিয়ে নেব। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই ভাপা দইয়ের টেস্টটা খুবই বেড়ে যায়। তো ভালো করে এটাকে এখন ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দেব ছোট এলাচের গুঁড়ো, দেব এর মধ্যে 2 চিমটি। এবার আবার এটাকে ফেটিয়ে নেব। যত ফেটাবো তত কিন্তু ভাপা দইটা ভালো হবে, ফুলবে। বেশ 5-7 মিনিট ধরে ফেটাতে হবে। তো ফাটতে ফাটতে দেখো ফাটাতে ফাটাতে ক্রিমের মতন হয়ে যাবে। দেখো ঠিক ক্রিমের মতন দেখতে হয়েছে। এর মধ্যে এবার আমি দেব, আমি 2 চামচ ঈষৎ উষ্ণ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করব। কালারটা খুব ভালো হবে, সেজন্য আমি এই কেশরের দুধটা এর মধ্যে অ্যাড করলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো।
এবার এটাকে আমি আবার ভালো করে ফেটিয়ে নেব। দেখো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। জলটা কিন্তু দইয়ের অবশ্যই ঝরিয়ে নেবে, জল থাকলে কিন্তু ভাপা দইটা ভালো খেতে হবে না। এবার আমি একটা পাত্র নেব। আমি কেকের এরকম টিন নিয়েছি, কেক বসানো, যে তোমরা স্টিলের বাটিও নিতে পারো। তো এর মধ্যে আমি দেব ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নেব। তো অল্প একটু ঘি দিলাম, দিয়ে এটাকে আমি ব্রাশ করে নেব। পুরো চারিদিকে মাখিয়ে দিলাম, বা তোমরা বাটার পেপারও দিতে পারো। এবার এর মধ্যে আমি নিচে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। নিয়েছি আমি পেস্তা, আমন্ড আর একটু কাজু, দিয়ে এটার মধ্যে একটু দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, একটু তোমরা কুচি করে দিতে পারো। আমি এরকম একটা চপার নিয়েছি, ড্রাই ফ্রুট চপার, সেটা দিয়ে আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুট এরকম করে ক্রাশ করে দিয়ে দিই। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো এরকম করে আমি ভেতরে দিয়ে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি দইয়ের, সেটা এর মধ্যে আমি ঢেলে দেব। পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পুরোটাই ঢেলে দিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে পুরোটা ছড়িয়ে যায়। এবার এর উপরে আমি একটা ফয়েল পেপার দেব। একটা ফয়েল পেপার নিয়েছি, এর ওপরে ফয়েল পেপারটাকে আটকে দেবো। ফয়েল পেপারটাকে ভালো করে আমি এরকম চারপাশে আটকে দেবো। ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। এবার একটা গার্ডারও আটকে দেবো যাতে ফয়েল পেপারগুলো ফুলে না ওঠে। একটা রাবার ব্যান্ডও দিয়ে দিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে কভার করে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। আধ ঘন্টা এটা ঢেকে রাখতে পারে। এই ছিদ্রটাকে আটকে দেবো যাতে বাইরের থেকে ভেতরের হাওয়াটা যেন বাইরে না আসতে পারে, বা বাইরের ঠান্ডা হাওয়া যেন ভেতরে না ঢুকতে পারে। একটা এখানে আটকে দিলাম, কাগজ টাগজ দিয়ে আটকে দেবে। এবার আমি আধ ঘন্টা এরকমভাবে রেখে দেবো। আধ ঘন্টা রাখার পর আমি তোমাদের সামনে ফিরে আসছি, দেখি তারপর কীরকম হলো আমাদের ভাপা দই। আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। আমাদের ভাপা দই রেডি হলো কি না আমি ঢাকনাটা তুলি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করব, দেখব ভাপা দইটা আমাদের কেমন হলো। আমি এখন ফ্লেম অফ করে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামাবো। এবার ফয়েল পেপারটা, আগে গার্ডারটা খুলে নিই। এবার ফয়েল পেপারটা খুলবো, খুলে দেখি যে আমাদের ভাপা দই কেমন হলো। আমি ভালো করে অনেকগুলো ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। এবার একটা টুথপিক দিয়ে দেখব যে আমাদের ভাপা দইটা হলো কিনা। হ্যাঁ দেখো, একটুও গায়ে লেগে নেই, আমাদের ভাপা দই রেডি। এবার এটাকে ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে দেবো। এমনি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, কারণ এই ভাপা দই কিন্তু খেতে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করলাম। এবার ফয়েল পেপারগুলোকে আমি খুলে নিই। এবার দেখো পাশ থেকে এরকম ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ পাশটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পাশটাকে একটু ছাড়িয়ে নিতে হয়, এরকম করে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেব, নিয়ে একটা এরকম প্লেট নেব, এর ওপরে উবুর করে দেবো, দিয়ে এটাকে ডিমোল্ড করব। তো এটা উল্টে দেবো, উল্টে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করব।
এইবার আস্তে করে দেখো দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার আগে আমি একটু এর উপরে, আমি তো আগে একটু ড্রাই ফ্রুট দিয়েইছিলাম, এখন আমি একটু চেরি নেব। চেরিটাকে একটু কেটে নেব সাজানোর জন্য। এটা একটু না দিলেও হবে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ছোট ছোট একটু টুকরো করে নেব, দেখতে ভাল লাগবে এই জন্যেই চেরিটা একটু দেবো ওপর দিয়ে। ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখান দিয়ে একটুখানি চেরি দিয়ে দেবো, দেখতে ভাল লাগবে। এই ভাপা দইটা কিন্তু খুবই টেস্টি। আমি টেস্টি বলছি, আমি খেয়ে দেখেছি তাই টেস্টি বলছি। তো তোমরা অবশ্যই এই ভাপা দইটা একবার করে দেখো, সত্যিই খুব টেস্টি। একবার খেলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি এই ভাপা দই। এবার আমি একটু কেটে নিচ্ছি, কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা ভালো হয়েছে, দেখো নরম হয়েছে, মনে হচ্ছে একটা মিষ্টি সন্দেশ। তাহলে তোমাদের আজকের এই ভাপা দইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, খুবই টেস্টি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।